নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সেন সেনগ্যাংয়ের পক্ষ থেকে আপনাদের সামনে আবার এসেছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে, সেটা হচ্ছে এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট, যেটা এই ধরনের হয়। এই এসএসপি কিংবা সিঙ্গেল সুপার ফসফেট বলে। এই এর মধ্যে কি কি থাকে? এই যে এই যে সিঙ্গেল সুপার ফসফেট, এর মধ্যে থাকছে ফসফরাস, এর মধ্যে থাকে ফসফরাস, আর থাকে সালফার, আর থাকে ক্যালসিয়াম। ফসফরাস থাকে 14 থেকে 16%, আর থাকে সালফার 10 থেকে 12%, ও ক্যালসিয়াম থাকে হচ্ছে এর মধ্যে 18 থেকে 21%। এই তিনটা জিনিস এর মধ্যে সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে কিন্তু পাওয়া যায়। তাহলে ফসফরাস, সালফার ও ক্যালসিয়াম, এই ফসফরাস কি কাজে লাগে? ফসফরাস দিলে গাছের কি হয়? ফসফরাস হচ্ছে গাছের শিকড় বৃদ্ধিতে কাজে লাগে। কিন্তু গাছের শিকড়কে গ্রোথ বাড়াতে এই ফসফরাসের একটা বড় ভূমিকা রয়েছে। এই ফসফরাসের জন্য গাছের শিকড় অনেক বৃদ্ধি পায়, গাছের শিকড় সুস্থ থাকে। শিকড় যত ভালো থাকবে, ফ্রেশ থাকবে, শিকড় যত বড় হবে, কিন্তু গাছ তত খাবার গ্রহণ করতে পারবে। গাছে যদি শিকড় দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু গাছ কোনো খাবার গ্রহণ করতে চট করে পারবে না। তাহলে গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে, গাছে ঠিক মতো ফুল ফল হবে না। এই জন্য শিকড়টাকে ঠিক রাখতে গেলে ফসফরাসের কিন্তু খুব দরকার। গাছের শিকড় ঠিক থাকলে টোটাল গাছটা ঠিক থাকবে। শিকড়ই যদি দুর্বল হয়ে যায়, তাহলে কি করে গাছ তার খাবার সংগ্রহ করবে? এই জন্য শিকড়কে ঠিক রাখতে ফসফরাসের খুব দরকার। শিকড় যত গ্রোথ হবে, যত বাড়বে, তত ভালো হবে। সালফার, সালফার কি কাজে লাগে? গাছে ফাঙ্গাস বা ছত্রাক লাগা থেকে কিন্তু এই সালফার গাছকে রক্ষা করে। এই মাটিতে যদি সালফার থাকে, চট করে কিন্তু গাছে ফাঙ্গাস বা ছত্রাক লাগবে না গাছকে। দেখবেন অনেক ফাঙ্গিসাইড পাউডারের মধ্যে কিন্তু সালফার থাকে। এই সালফার মাটিতে থাকলে গাছে ছত্রাক লাগার বা ফাঙ্গাস লাগার ভয় অনেক কম থাকে। আর থাকলো কি ক্যালসিয়াম। ক্যালসিয়াম কি করে? ক্যালসিয়াম গাছের ডালপালাকে শক্ত করে, ডালপালা মোটা হয়, ফল বা ফুলের বোটা শক্ত হয়, তাতে ঝরে চট করে ঝরে পড়ে না। এটা হচ্ছে ক্যালসিয়ামের ভূমিকা। ডালপালাকে শক্ত রাখতে হবে, মজবুত করে। এই হচ্ছে ক্যালসিয়ামের ভূমিকা। এবার হচ্ছে কি করে আমি ব্যবহার করব। এটা আপনি যে কোনো টাইমে ব্যবহার করতে পারেন। বিশেষ করে নতুন যখন চারা গাছ বসাবেন, সেই সময় কিন্তু এর ব্যবহারটা দিলে, এরকে দিলে খুব ভালো হয়। এই ব্যবহারটা করা খুব উপকার পাবেন। কারণ হচ্ছে ওই সময় নতুন গাছে শিকড় বৃদ্ধিতে কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট খুব কাজে দেবে। এটা যদি আপনি গাছ তৈরির সময় মাটিতে মিশিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু যখন নতুন চারা বসাবেন, মাটি তৈরি করছেন, তার মধ্যে এটাকে মিশিয়ে দেন, তাহলে কিন্তু খুব সুন্দর শিকড়ের গ্রোথটা হবে। শিকড়ের গ্রোথ হলে কিন্তু গাছ সুন্দর বাড়বে, কোনো ফাঙ্গাস লাগার ভয় থাকবে না, গাছ ডালপালাও শক্ত হবে। সব কিন্তু এর মধ্যে একসঙ্গে পেয়ে যাচ্ছেন। আবার পুরানো গাছেও দিতে পারেন। যে কোনো পুরানো গাছে আপনি টবের সাইড দিয়ে একটু মাটি খুঁড়ে এঁকে দিতে পারেন। নতুন গাছেও দিতে পারেন, পুরানো গাছেও দিতে পারেন। যে কোনো টাইমে, এর কোনো টাইম নেই যে ওই টাইমে দিতে হবে, কোনো ব্যাপার না, যে কোনো টাইমে দিতে পারেন। কি পরিমাণটা কিভাবে দিবেন? আপনি যখন গাছ লাগাবেন, 10 ইঞ্চি টবে 1 চামচ এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট নেবেন। 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ মাটি তৈরি করার সময় দিলেন। অথবা পুরানো গাছে টবের সাইড দিয়ে মাটি আগে খুঁড়ে নিলেন একটু করে, দিয়ে টবের সাইড দিয়ে দেন। টবের সাইড দিয়ে এর মধ্যে আবার আপনি জল দিয়ে দেন, তাহলে ও মাটির সঙ্গে মিশে যাবে। পুরানো গাছ থাকলে টবের, নতুন গাছে কিন্তু মাটি তৈরি করার সময় দিয়ে দেন। পুরানো গাছে টবের সাইড দিয়ে মাটি খুঁড়ে নিলেন, মাটি খুঁড়ে 1 চামচ টবের সাইড দিয়ে দেন। অথবা যদি দেখা যায় মাটিতে গাছ আছে আপনার, মাটিতে গাছ থাকলে টবের গোড়া মানে গাছের গোড়া থেকে কিছুটা দূর দিয়ে আপনি খুঁড়ে নিয়ে সেখানে 4 থেকে 5 চামচ দিয়ে দেন। মাটিতে গাছ থাকলে 4 থেকে 5 চামচ মাটি খুঁড়ে তার মধ্যে দিয়ে ওখানে জল দিয়ে দেন। আর টবে গাছ থাকতে গেলে 1 চামচ দিলেই হবে। 10 ইঞ্চি টব হিসাবে 1 চামচ দিয়ে আপনি জল দিয়ে দেন, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। এর জন্য আর কিচ্ছু করতে হবে না। আর নতুন চারা, যে কোনো চারা বসানোর সময় আপনি কিন্তু এটা দিতে পারেন।
এরকম কোনো ব্যাপার নাই, যে কোনো গাছে দিতে পারেন। তাতে কি হবে, নতুন চারা বসালে শিকড়টা গ্রোথটা ভালো হবে। এইভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু গাছ আপনার একটাতে আপনি 3টা জিনিসই পেয়ে যাচ্ছেন, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম। টোটাল গাছটার গ্রোথটাকে ও কন্ট্রোল করবে। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন, ও চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ও ফেসবুক পেজে ফলো করবেন। নমস্কার।